বাসায় যখন মাছ মাংস থাকবে না তখন কিন্তু আমরা ঝটপট এই রেসিপিটি করে বাসায় সবাইকে খাওয়াতে পারি। বাসায় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। প্রথমে একটি প্যানের মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়েছি, 1 চিমটি আস্ত জিরা, একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভেজে নেব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে পেঁয়াজের থেকে তখন দিয়ে দিচ্ছি এখানে কিছু মশলা তেলের মধ্যে একটু আগে ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ, পরিমাণ মতো লবণ, সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। আর এখানে 1/2 চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়েছিলাম। তারপর মশলা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আলু। আমি এভাবে ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি। আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন পেনের সাথে কিন্তু লেগে লেগে গিয়েছে। এমনভাবে কষাতে হবে যাতে আলুটা থেকে মাংসর একটি খুব সুন্দর ফ্লেভার আসে। তারপরে যখন কষানো হবে তখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিয়েছি। এখানে প্রায় 300 গ্রামের মতো পানি দিয়েছি। পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর চলে আসলাম। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। বাসায় গরম মশলার গুঁড়া থাকলে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন, না চাইলে শুধু ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে পারেন। যদি ভাজা জিরার গুঁড়া না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে, কারণ তেলের মধ্যে আস্ত জিরা দিয়েছি। এখন তরকারিটা পারফেক্ট হয়ে গিয়েছে। এটা দিয়ে গরম ভাতের সাথে চেটেপুটে রুটি পরোটার সাথে খেতে পারেন।